আসসালামু আলাইকুম শিক্ষার্থী। এসএসসি ২৬ ব্যাচ। তোমাদের হয়তো অনেকের কাল বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা। তো সেই ধারাবাহিকতা অনেকে জানতে চেয়েছিলে যে ভাইয়া পরীক্ষার প্রশ্নগুলো কেমন থাকতে পারে। তো আমি একটু চেষ্টা করে ২-১ জায়গায় ঘাটাঘাটি করে একটা সোর্স থেকে, যে কোর্সটিকার সোর্স থেকে আমি একটা কোয়েশ্চেন আপাতত ম্যানেজ করার চেষ্টা করেছি, যেটাকে নমুনা প্রশ্ন বলা যায়। এটাকে তোমরা সাজেশন হিসেবেও নিতে পারো। এখানে আমি দেখেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়েছে ভাই। তো দেখো এখানে কি আছে। গদ্য এবং কবিতা অংশ থেকে ন্যূনতম ২ টা করে মোট ৫ টি প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে কয়টা? ৫ টা। এইখানে দেখো ৫০ মার্ক। আর ২০ মার্ক কোথা থেকে আসবে? বর্ণনামূলক প্রশ্ন আমরা শেষে দেখব। দেখো গদ্য থেকে কোথা থেকে এসেছে প্রশ্নটা? প্রত্যুপকার থেকে এসেছে একটা প্রশ্ন। তোমাদের এইখানে যে কয়টা প্রশ্ন আছে এখান থেকে তোমাদের গদ্য থেকে ২ টা করতে হবে, পদ্য থেকে ২ টা, অবশ্যই ২ টা করতে হবে। ঠিক আছে? এমন না যে তুমি গদ্য থেকে সবগুলো অ্যান্সার করে দিলে, পদ্য থেকে করলে না একটা করলে। তো এমন করলে হবে না। তোমাদের অবশ্যই গদ্য থেকে এবং পদ্য থেকে ২ টা মাস্ট অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এখানে আছে ১, ২, ৩, ৪। ৪ টা আছে এখানে। তোমার ৪ টা থেকে ২ টা এবং কবিতা যে অংশ, এই কবিতা অংশ থেকে ২ টা উত্তর করতে হবে এবং পরবর্তীতে যেটা নিয়ে সবার জানার অনেক আগ্রহ এটা হচ্ছে সহপাঠ। এইখানে আছে কি দেখো, উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে মোট ২ টা প্রশ্নের উত্তর দিতে হয়, প্রত্যেকটা ১০ মার্ক করে। এইখানে আসছে হচ্ছে ২ টা বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে? এটা আসবে কোথা থেকে? সহপাঠ থেকে। তো এই একটা প্রশ্ন, এটা হচ্ছে উপন্যাস অংশ থেকে এবং এই আরেকটা নাটক যেটা বহিঃপীর আছে, নাটক অংশ থেকে। এই যে ছিল তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রশ্ন ৭০ মার্কের এবং অবশিষ্ট যে ৩০ মার্ক ওইখান থেকে কি আসবে? এমসিকিউ থেকে আসবে, অবশ্যই আমাদের জানা। তো আগামীকালের পরীক্ষার জন্য শুভকামনা রইলো। এটা কিন্তু তোমরা সাজেশন হিসাবে নিতে পারো। এটা কখনোই আসবে না। এটা আগে থেকেও বলে রাখি, এটা একটা নমুনা প্রশ্ন এবং আমি এটা একটা সোর্স থেকে কালেক্ট করছি। সোর্সটা হচ্ছে কোর্সটিকা। তোমরা সবাই অনেক বহুল পরিচিত একটা সোর্স। ঠিক আছে? তো ভালোভাবে পরীক্ষা দিও। সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।